হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম সালাম। স্টুডেন্ট তো নাই দেখি, মাত্র 4 জন। স্যার গ্রুপেও আবার মেসেজ দিলাম, মানে একজন মাত্র সিন করেছে। আচ্ছা, আমি ক্লাস শুরু করছি। আর জি স্যার। আগামী ক্লাস আমাদের ক্লাস হওয়ার কথা ছিল রবি, মঙ্গল, বৃহস্পতি, কিন্তু এই ক্লাসটা আনএক্সপেক্টেডলি আজকে নিয়ে আসছি, যেহেতু কোনোদিন নিতে পারি নাই। আর স্যার আহ, আমাদের আগের আগের রুটিনে শনিবারও ক্লাস ছিল স্যার। হ্যাঁ, প্রথম দিকে ছিল। এখন কি রবিবারে হলে সমস্যা? রবি, মঙ্গল, বৃহস্পতি। স্যার রবিবার 11টার দিকে আমাদের ক্লাস আছে সকালে। তোমাদের ক্লাস তো বিকালেই হয়, আমি তো সকালে শুধু আজকে নিচ্ছি। না মানে কারণ স্যার আমার তা আমাদের যে আগের রুটিনটা ছিল সেটা ছিল স্যার শনিবার, তারপর আহ, মঙ্গলবার, আর হচ্ছে স্যার বৃহস্পতিবার। মানে এই কয়দিন আমাদের তিনটায় ছিল। তাহলে শনি, মঙ্গল, বৃহস্পতি। ওকে, থাক, এটা আমার স্যার আগের সমস্যা নাই। রুটিন ছিল। এখন স্যার এই একটা রুটিনটাই কি থাকবে নাকি চেঞ্জ হবে? শনি, মঙ্গল, বৃহস্পতিবার যদি হয় তাহলে আমি ক্লাস কখন নিব? স্যার আগের রুটিন অনুযায়ী তিনটাই ছিল স্যার। তাহলে 3টায় করলে সমস্যা? উম, না স্যার। তাহলে 3টায় থাক, শনি, মঙ্গল, বৃহস্পতি। ঠিক আছে। জি স্যার। তো আজকে একটু ব্যতিক্রম, আজকে শুরু করি। পরের উইক বা পরের নেক্সট থেকে শনি, মঙ্গল, বৃহস্পতি এবং 3টার সময় হবে। তো আমি পড়াচ্ছিলাম হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার। লেক্সিক্যাল অ্যানালাইজার পার্ট শেষ করলাম। কম্পাইলারের যে ফেজ গুলা, তার মধ্যে লেক্সিক্যাল অ্যানালাইজার হচ্ছে ফার্স্ট ফেজ। প্রথম ধাপটার নামই হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার। তারপরের ধাপের নাম ছিল সিনট্যাক্স অ্যানালাইজার, যেটাকে আসলে আমরা পার্জারও বলি। সিনট্যাক্স অ্যানালাইজার বা পার্জার। তো সিনট্যাক্স অ্যানালাইজার বা পার্জার এটা মূলত প্রোডাকশন নিয়ে কাজ করে। প্রোডাকশন কি, সেটা তোমরা থিওরি অফ কম্পিউটিং এ পড়েও আসছো। হ্যাঁ, তো মূলত হচ্ছে একটা কিছু রুলস, নিয়ম কানুন নিয়ে কাজ করে। রুলস গুলাকে প্রোডাকশন আকারে সাজানো হয়। তো সেরকম ভাবে আমরা রুলস এর মধ্যে ভেরিফাই করব একটা ল্যাঙ্গুয়েজ কে। দ্যাট মিন্স গ্রামার দ্বারা ভেরিফাই করব যে এটা ঠিক আছে কিনা। আমরা যখন বাংলায় কথা বলি, ইংরেজিতে কথা বলি, যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলি, একটা গ্রামার ফলো করে বলি যে ইট ইজ জাস্টিফাইড, মানে যে ঠিক আছে, মানে লেখাটা বা বলাটা বা পড়াটুকু। একই পদ্ধতিতে প্রোগ্রামিং যখন করতে যাই, এক এক প্রোগ্রামিং এর এক এক ধরনের সিনট্যাক্স। সিনট্যাক্স মানে এটা তার গ্রামার, নিয়ম, পদ্ধতি। নয়েজ হচ্ছে, তো ওইটা তার গ্রামার। তো এরকম ভাবে ওই যে নির্ধারিত গ্রামার দ্বারা জাস্টিফাই করা, এটা পার্জার কাজটা, এই লেভেলে এই কাজটা হবে। তাহলে গ্রামারটা কি আগে একটু দেখে আসি। গ্রামার হচ্ছে যে একটা সিনট্যাকটিক ডেফিনেশন। গ্রামারটাকে বলছি আমি, গ্রামারটাকে বলছি একটা সিনট্যাকটিক ডেফিনেশন, মানে একটা নিয়মের ভিতরে রেখে, নিয়ম কানুনের ভিতরে রেখে একটা সিনট্যাকটিক্যাল ডেফিনেশন। এটি হচ্ছে একটা গ্রামার অফ এ ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের গ্রামারটা হচ্ছে একটা সিনট্যাকটিক ডেফিনেশন। সিনট্যাকটিক মানে নির্দিষ্ট, সুনির্দিষ্ট একটা নিয়ম অনুসারে ডেফিনেশন। তো যে কোনো ল্যাঙ্গুয়েজকে আমরা এখানে চার টাপল দ্বারা প্রকাশ করব। টাপল তো ডাটাবেজের টার্ম, বোঝার কথা। 4টা টাপল মানে ফিল্ড দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব। ফিল্ড গুলা হচ্ছে যে 4টা ফিল্ড। প্রথমটা হচ্ছে যে এই ভি এন, ক্যাপিটাল ভি, তারপর হচ্ছে ক্যাপিটাল এন, কমা ভিটি, কমা এস, কমা হচ্ছে ক্যাপিটাল ফাই। এখন এইগুলার আসলে প্রত্যেকটা জিনিস কি সেটা একটু বুঝি। একটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে আমি 4টা টাপল দ্বারা রিপ্রেজেন্ট করবো, যে কোনো ল্যাঙ্গুয়েজকে।
এটা একটা রিপ্রেজেন্টেশনের স্ট্যান্ডার্ড এবং ফরম্যাট, যেখানে ভিএন হচ্ছে সেট অফ নন টার্মিনাল। নন টার্মিনাল মানে যে ল্যাঙ্গুয়েজের নন টার্মিনাল গুলা মানে হচ্ছে যে একে আর কোন রকম এক্সপান্ড করা যাবে না। হ্যাঁ, একে আর এক্সপান্ড করার সুযোগ নাই। যেমন আমি যদি লিখি যে ফর এক্সাম্পল ইয়ে ইকুয়াল সি ইকুয়াল বি প্লাস সি, তাহলে যেখানে সি পাবো নিচের পরবর্তী কোথাও, এখানে বি প্লাস সি ইকুয়াল এ প্লাস বি, তাহলে যেখানে সি পাবো সেখানে চাইলে আমি এ প্লাস বি বসিয়ে দিতে পারবো। তবে যখন অল্টারনেট একটা কিছু দ্বারা মানে রিপ্লেসমেন্ট করা যায়, তখন সেটাকে বলা হচ্ছে নন টার্মিনাল। আর যেগুলাকে অল্টারনেট দ্বারা রিপ্লেসমেন্ট করা যায় না, সেগুলাকে বলা হচ্ছে টার্মিনাল। এই যে একটু আগে উদাহরণটা দিলাম, সি ইকুয়াল বি প্লাস সি, তার মানে সি কে বি প্লাস সি দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে। তাহলে এখানে সি হচ্ছে একটা নন টার্মিনাল। আর টার্মিনাল হচ্ছে যেখানে যাকে আর অল্টারনেট দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে না, মানে একে রিপ্রেজেন্ট করার মতো কোনো নিয়ম কানুন নাই, ও নিজেই একটা লাস্ট অবস্থান। লাস্ট অবস্থান বলে ওকে বলা হয় টার্মিনাল। এবং টার্মিনাল গুলাকে এখানে স্মল লেটারে লেখা হয়, আর নন টার্মিনাল গুলাকে ক্যাপিটাল লেটারে লেখা হয়। এই উদ্দেশ্য এই কারণেই টার্মিনাল থেকে নন টার্মিনাল গুলাকে পৃথক করা, কারণ নন টার্মিনাল গুলাকে রিপ্লেসমেন্ট করা যায় অল্টারনেটিভ প্রোডাকশন ভ্যালু দিয়ে। তাহলে এইভাবে আমি এখানে যে ভিএন মানে নন টার্মিনালের সেট, আর ভিটি হচ্ছে টার্মিনালের সেট, আর এস হচ্ছে যে জায়গা থেকে প্রথম শুরু হবে গ্রামারটা এক্সিকিউশন, সেটাকে বলা হয় স্টার্ট সিম্বল, কোন সিম্বল থেকে শুরু হবে। আর ফাই হচ্ছে ফাইনিট সেট অফ রিলেশনস, দ্যাট মিন্স দিস ইজ দি সেট অফ প্রোডাকশন বা রুলস গুলা, যে রুলস এর সাপেক্ষে স্টার্ট থেকে শুরু করব, তারপরে সামনের দিকে আগাবো, প্রসিড হব। হ্যাঁ, যখন আগাবো তখন প্রসিড হব, প্রতিবার নন টার্মিনালকে হ্যাঁ কোনো একটা গ্রামারের রুলস দ্বারা এই রিলেশন থেকে প্রত্যেকটা নন টার্মিনালকে রিলেশন থেকে একটা ইকুইভ্যালেন্ট একটা প্রোডাকশন নিয়ে একে রিপ্লেস করব। রিপ্লেস করতে করতে যখন দেখবো যে সবগুলো টার্মিনাল চলে আসছে আর রিপ্লেস করার মতো কিছু নাই, তার মানে এই ডেরিভেশন শেষ। আর ডেরিভেশন কি সবগুলো তোমরা এতে পড়ে আসছো থিওরি অফ কম্পিটিশনে। তো তারপরে একটু ডিফাইন করি প্রোডাকশন। প্রোডাকশন হচ্ছে, তাহলে আমরা এই জিনিসটুকু আমরা রিয়েলাইজ করি, ফিল করি আগে, বা বোঝার চেষ্টা করি যে কোনো গ্রামারকে, এনি গ্রামার ক্যান বি রিপ্রেজেন্টেড বাই 4 টাপলস অনলি। যে কোনো গ্রামারকে 4টা টাপলস দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে। টাপলস গুলা রিপ্রেজেন্ট করার পরে সেটাকে বলবো, গ্রামারটার নাম হচ্ছে জি। মানে জি একটা গ্রামার, যে গ্রামার আসলে বুঝাবে মানে রিপ্রেজেন্ট করাবে জি কেমন ভাবে, কিভাবে সকল অল দি নন টার্মিনাল সেট অফ অল দি নন টার্মিনালস, কমা হচ্ছে সেট অফ অল টার্মিনালস, কমা হচ্ছে স্টার্ট সিম্বল, যে জায়গা থেকে স্টার্ট হবে, কমা হচ্ছে এই সকল প্রোডাকশন গুলা, অর্থাৎ রুলস গুলা মানে রিলেশন গুলা। রিলেশন মানে হচ্ছে এখানে প্রোডাকশন গুলা, সকল প্রোডাকশন গুলা, সেটা হচ্ছে ফাই রিপ্রেজেন্ট করবে। কোথাও কোথাও ডেল্টা আকারে রিপ্রেজেন্ট করা হয়, ফাই না বলে ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট, আমরা পরবর্তীতে দেখবো। এখানে ইনিশিয়ালি আমরা ফাই বলছি, ক্যাপিটাল ফাই। এখন আসি প্রোডাকশন কাকে বলে। প্রোডাকশন হচ্ছে একটা রুলস, এ সেট অফ রুলস। প্রোডাকশন মানে হচ্ছে যে নিয়ম বা রুলস। ইন কম্পিউটার সায়েন্স ইজ এ রিরাইট রুল। এটা একটা রিরাইট করা যায়, মানে রিপ্লেসমেন্ট করা যায়। যেমন ইয়ে টেন্স টু বি, এটা একটা প্রোডাকশন, যেখানে ইয়ে কে বি দ্বারা রিপ্লেসমেন্ট বা রিরাইট করা যাবে, সাবস্টিটিউশন করা যাবে আর কি। স্পেসিফাইং এ সিম্বল সাবস্টিটিউশন দ্যাট ক্যান বি রিকার্সিভলি পারফর্ম টু জেনারেট নিউ সিম্বল সিকোয়েন্স। রিকার্সিভলি কাজটা করা যাবে যদি সামনে পাওয়া যায়। তাহলে যেখানে এটা একটা প্রোডাকশন, আমরা দেখে আসছো, পরে আসছো থিওরি অফ কম্পিটিশনে। হোয়াট ইজ প্রোডাকশন? প্রোডাকশন ইজ যে এরকম ভাবে প্রোডাকশন হচ্ছে যে একটা
is a rule which can be represented by a non-terminal and then an arrow symbol and then its replacementable part at the right end. তো এই জায়গায় কি থাকতে পারে আর এই জায়গা কি থাকতে পারে? আমি এখানে এ টেন্ডস টু বি বলছি, ঠিকই আছে, কিন্তু আসলে এ কি শুধু একটা ক্যারেক্টারই হবে আর বি কি শুধু একটা সিঙ্গেল একটা ক্যারেক্টার হবে? আমি তা অর্থে ব্যবহার করি নাই। এটা মিনিং হচ্ছে বামে কিছু থাকবে, ডানে কিছু থাকবে, মাঝখানে একটা অ্যারো সিম্বল থাকবে। এই যে বামে কিছু থাকবে, ডানে কিছু থাকবে, মাঝখানে একটা অ্যারো সিম্বল থাকবে। বামে কি ধরনের জিনিস থাকতে পারে, ডানে কি ধরনের জিনিস থাকতে পারে, এইগুলা নির্ধারিত করে এক এক ল্যাঙ্গুয়েজ এক এক রকম। ল্যাঙ্গুয়েজ গুলা ক্রমান্বয়ে আসছে, মানে সায়েন্টিস্টরা প্রপোজ করছেন বা স্ট্রাকচারাইজড করছেন ক্রমান্বয়ে। তাহলে এক একটা ল্যাঙ্গুয়েজে এইগুলা এক এক রকম। ল্যাঙ্গুয়েজ গুলা কিরকম হয় একটু দেখি। এই যে প্রোডাকশনে বললাম ইয়া এর মান কি হবে, বি এর মান কি হবে বা কিভাবে হবে, সেইগুলো আসলে নির্ভর করে গ্রামারের উপরে, গ্রামারের ক্লাসিফাইড গ্রামারের উপরে। কি কি ক্লাসিফিকেশন আছে গ্রামারের? প্রথমটার নামই হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। ইউনিভার্সাল গ্রামার মানে হচ্ছে মানে সার্বজনীন একটা গ্রামার, যার কোনো নিয়ম কানুনই নাই এবং কোনো রেস্ট্রিকশন নাই। যেমন হিব্রু একটা ভাষা, হিব্রু সম্বন্ধে অনেকে তোমরা জানো, হিব্রু সম্বন্ধে অনেকে আমরা মাঝে মাঝে কথা বলি যে হিব্রুতে কথা বলছে, মানে বুঝতে পারি না বা না বুঝতে পারলে বলি হিব্রু ভাষা বলছে। হিব্রু ভাষা আসলে সত্যিকার অর্থে একটা ভাষা কখনো ছিল ওয়ার্ল্ডে। এরকম অনেক ভাষাই আছে যেগুলা কোনো লিখিত নিয়ম নাই, লিখিত কোনো নিয়মই নাই, এর কোনো রেস্ট্রিকশন নাই, এর কোনো নিয়ম কানুন নাই। এমনকি আমাদের উপজাতিদেরও কিছু কিছু উপজাতীয় ভাষাও আছে যেগুলো আসলে লিখিত কোনো নিয়ম নাই। এগুলা ওনারা চর্চার উপর নির্ভর করে ধীরে 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 চলছে বা কিছু কিছু হারিয়েও যাচ্ছে। তো এগুলা হচ্ছে যে কোনো রুলস নাই যেগুলার, এবং কোনো রেস্ট্রিকশন নাই, যেভাবে বলা যায় এইভাবে মন চাইবে বলা যায়। এটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। কিন্তু যখনই ধীরে ধীরে নিয়মের ভিতরে নিয়ে আসতেছি তখন এগুলা ক্রমান্বয়ে আসছে। পর নিয়ম কিছু ইম্পোজ করলাম, এইরকম নিয়মের ভিতরে রেখে একটা গ্রামারের নাম হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। কনটেক্সট ফ্রি গ্রামার, কনটেক্সট ফ্রি গ্রামার কি? এই যে বললাম একটু আগে প্রোডাকশনটা ইয়া টেন্ডস টু বি অর্থাৎ রুলস, এই গ্রামারের যে নিয়মগুলা লিখবো হচ্ছে এরকম আকারে ইয়া টেন্ডস টু বি, মানে বামে কিছু প্রোডাকশন দিয়ে ডানে কিছু, এভাবেই প্রোডাকশনের রুলস গুলা বা গ্রামারটা লিখতে হবে। লিখা যখন আমি লিখছি, someone making noise, disclose, stop your microphone. কারো মাইক্রোফোন থেকে নয়েজ হচ্ছে। তো এখন সেই গ্রামারকে যেহেতু আমি এইভাবে লিখতে পারি, আই ক্যান রাইট দিস ওয়ে, ইয়া টেন্ডস টু বি, ইয়া টেন্ডস টু বি যদি লিখতে পারি, দ্যাট মিন্স ইয়া ইজ সামথিং রিপ্রেজেন্টিং সাম ভ্যালুস এন্ড বি রিপ্রেজেন্টস সাম ভ্যালুস। এইভাবে যখন লিখবো তখন যদি বামের যে লেংথ অর্থাৎ এর যে লেংথ এখানে যা লিখবো এর সিম্বলিক করতে ব্যবহার করা, এখানে এ একটা সিঙ্গেল ক্যারেক্টার হবে তাও মেন করি নাই আমি, ক্যাপিটাল হবে না স্মল হবে সেটাও এখনো মেন করি নাই, বি বি অনুরূপে বিও কি হবে আমি এখনো মেন করি নাই। তাহলে আমি প্রাইমারিলি ডিফাইন করছি কোন নিয়ম কানুন। ইয়ে হবে এ এর যে লেংথ এবং বি এর যে লেংথ, এই দুই লেংথ যদি মেজারমেন্ট করি তাহলে এ এর লেংথ লেস দেন হতে হবে অথবা ইকুয়াল টু হবে বি এর লেংথ। ইট মিন্স the length of left side should be smaller or smaller than b or at best equal to b. তার মানে বামের যে ক্যারেক্টার গুলা থাকবে সেইগুলার যে লেংথ এবং ডানে যে ক্যারেক্টার গুলা থাকবে সেইগুলার যে লেংথ আলাদা আলাদা মেজারমেন্ট করি, বামের লেংথ কখনোই ডানের লেংথের চাইতে বড় হবে না, বড় জোর সমান হতে পারে। তাহলে লেংথ অফ লেস অর ইকুয়াল টু লেংথ অফ বি, এই একটা রুলস ইম্পোজ করে দিলাম। এই রুল মেনে যে গ্রামার গুলো চলবে সেগুলোকে বলা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার।
যেমন যদি আমি একটা এক্সাম্পল নিয়ে আসি, একটা গ্রামারকে ডিফাইন করলাম জি দ্বারা। গ্রামারকে যখন জি দ্বারা ডিফাইন করছি, গ্রামারটা কি নিয়ম ছিল? প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে হচ্ছে নন টার্মিনালের সেট, তারপরে কমা দিয়ে হচ্ছে টার্মিনালের সেট, তারপরে স্টার্ট সিম্বল, তারপর হচ্ছে প্রোডাকশনের সেট বা রুলসের সেট। তার মানে এটা একটা সেট সেকেন্ড ব্র্যাকেটে লিখতে পারি, এটা একটা সেট সেকেন্ড ব্র্যাকেটে লিখতে পারি, এবং এইগুলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি। ইয়াস হচ্ছে একটা স্টার্ট সিম্বল, শেষ নিজে একটা সিম্বল, সেটাও সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি, আলাদাও লিখতে পারি। ওকে, এনিওয়ে, তাহলে এই যে একটা গ্রামারকে নতুন করে ডিফাইন করছি, কনটেক্সট ফ্রি গ্রামার। কি বললাম কনটেক্সট ফ্রি গ্রামারে? বাম সাইড ডান সাইডের চেয়ে ছোট হবে বা সমান হতে পারে, কিন্তু কখনোই বাম সাইড বড় হবে না। বাম সাইডের নাম্বার অফ ক্যারেক্টার মানে লেংথ। তাহলে এরকম একটা গ্রামার এই এই থিওরি মানছে কিনা একটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পল দেওয়ার আগে গ্রামারটা ডিফাইন করতে হবে। জি, জি ইকুয়াল হবে, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর ভিতরে চারটা টাপল থাকবে। প্রথম টাপলটার নাম হচ্ছে ভি, প্রথম টাপলটার নাম হচ্ছে ভি টি ভিএন, এটা হচ্ছে ভিএন, এটা হচ্ছে ভিএন, প্রথম টাপলের সেট। টাপলের মধ্যে প্রথম ভিটি, ভিটি এর সেট, ভিটি বলছি না, ভিএন এর সেট। আমি যদি উপরে আবার যাই, এই যে ভিএন, প্রথম হচ্ছে ভিএন, যেহেতু ভিএন একটা মানে সেট অফ নন টার্মিনাল, ফলে সেকেন্ড অন্য যে কোনো জায়গায় রিপ্রেজেন্ট করবো তখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর সেট গুলোকে রিপ্রেজেন্ট করছি। একইভাবে ভিটি হচ্ছে টার্মিনালের সেট, আর ফাই হচ্ছে প্রোডাকশনের সেট বা রুলসের সেট। তাহলে এই জায়গায় আমি ডিফাইন করলাম হচ্ছে প্রথম টাপলটা হচ্ছে এস বি সি, অর্থাৎ তিনটা নন টার্মিনাল, একটা হচ্ছে এস, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি। এই তিনটা নন টার্মিনালের একটা সেট, এটা হচ্ছে ভি এন। পরেরটা ছিল ভিটি, এই পরের ভিটি হচ্ছে এই পর্যন্ত। ভিটি হচ্ছে যে তাহলে প্রথমটা হচ্ছে ভিএন, এটা হচ্ছে এতটুকু হচ্ছে ভিএন, তারপরেরটা হচ্ছে ভিটি, তারপরেরটা হচ্ছে স্টার্ট সিম্বল, তারপরটা হচ্ছে ফাই। ফাই এই জায়গায় না বর্ণনা না করে নিচে বর্ণনা করছি, আগে ব্যাখ্যায় আসি। তাহলে সিম্বল গুলা নন টার্মিনাল গুলো হচ্ছে আমার এস ভি, এস বি সি। এস বি সি হচ্ছে ভি এন এর সেটের এলিমেন্টস গুলা, ভি এন সেটের এলিমেন্টস গুলা। ভি এন মানে হচ্ছে নন টার্মিনালের যে নন টার্মিনাল গুলা, সেট অফ নন টার্মিনাল। আর এইখানে হচ্ছে যে এক্স ওয়াই এ সি, এইগুলো আর একটা সেট। এইগুলো এলিমেন্ট গুলো হচ্ছে টার্মিনালের ভ্যালু গুলা। এস হচ্ছে যেখান থেকে স্টার্ট হবে, তাহলে এই স্টার্ট সিম্বলটা অবশ্যই এই জায়গা থাকতে হবে। এই জায়গায় এস ছিল বলে এই জায়গায় এস লিখতে পারলাম। যদি এস না থাকতো তাহলে স্টার্ট সিম্বল হতো, স্টার্ট সিম্বল হবে অবশ্যই নন টার্মিনাল। স্টার্ট সিম্বল, যে স্টার্ট সিম্বল নন টার্মিনাল হবে সেটা নন টার্মিনাল সেটে থাকতে হবে, নন টার্মিনাল। আর ফাই হচ্ছে এ সেট অফ রিলেশন অর রুলস। তাহলে এই জায়গায় ব্র্যাকেটের ভিতরে জায়গা লিখতে চাই হজবরল হবে, সেই জন্য রিপ্রেজেন্টেশনের সুবিধার্থে এই জায়গায় ফাই বললাম। তারপর আমি বলছি হয় আর ফাই, আর ফাই গুলো হচ্ছে এই তিনটা হচ্ছে ফাই, ফাই এর অন্তর্ভুক্ত সেট, মানে ফাই সেটের এলিমেন্টস বা তিনটা প্রোডাকশন। এই জায়গায় এই তিনটা প্রোডাকশন আমি এই জায়গায় লিখতে পারতাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কিন্তু দেখতে সুন্দর হবে না, সেই জন্য ফাই ফাই এ রাখলাম। আর ফাই কি জিনিস সেটা আমি বলে দিচ্ছি, ক্যাপিটাল ফাই। ফাই তাহলে কি জিনিস ফাই? একটা হচ্ছে প্রোডাকশন এস টেন্স টু এ এস বি সি। এই জায়গায় অবশ্যই বাম সাইডের লেংথ অর্থাৎ এস ডান সাইডের লেংথের চাইতে ছোট। ঠিক আছে, এই কথাটাই এখানে বলে দেওয়া, এতটুকু মানলেই সেটাকে আমি কনটেক্সট ফ্রি গ্রামার বলছি। বাম সাইডে ডান সাইডে চাইতে বড় হতে পারবে না, এইটুকু মানলেই কনটেক্সট ফ্রি গ্রামার বলছি। নেক্সট, এস টেন্স টু এক্স ওয়াই সি, এটা মানলেও আমি বলছি যে যেহেতু বাম সাইড ছোট, ঠিক আছে। এখানে হচ্ছে ওয়াই বি, তারপর হচ্ছে ওয়াই ওয়াই, এখানে বাম সাইড ডান সাইড সমান, কিন্তু বাম সাইড বড় হয় নাই, তার মানে এটাও কনটেক্সট ফ্রি গ্রামার। এই যে কনটেক্সট ফ্রি গ্রামারটুকু আমি ডিফাইন করলাম, এখানে যদি আমি একটু সূক্ষ্মভাবে খেয়াল করি কয়েকটা জিনিস লক্ষণীয়।
বামে প্রথম প্রোডাকশনে এস আসছে, মানে এস হচ্ছে এখানে ক্যাপিটাল লেটার, মানে হচ্ছে নন টার্মিনাল। ডান দিকে স্মল লেটার আসছে এ, স্মল লেটার আসছে সি, আর বাকি দুইটা হচ্ছে ক্যাপিটাল লেটার। তার মানে ডান দিকে ক্যাপিটাল স্মল দুইটারই সংমিশ্রণ আছে। এই জায়গায় বাম দিকে ক্যাপিটাল লেটার, ডান দিকে দুইটা স্মল লেটার, একটা ক্যাপিটাল লেটার, আগের মতোই। তাহলে বাম দিকে স্মল লেটার, ডান দিকে ক্যাপিটাল স্মলের সংমিশ্রণ। এই জায়গায় বাম দিকে স্মল লেটার আবার ক্যাপিটাল লেটার, ডান দিকে স্মল লেটার। তার মানে হচ্ছে যে এইটা বলার উদ্দেশ্য বা দেখানোর উদ্দেশ্য হলো যে বামে স্মল লেটারও থাকতে পারে, ক্যাপিটাল লেটারও থাকতে পারে, ডানে স্মল লেটারও থাকতে পারে, ক্যাপিটাল লেটারও থাকতে পারে। কাজে টার্মিনাল নন টার্মিনাল কোন জায়গায় থাকবে সেটা নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই। রেস্ট্রিকশন হচ্ছে অনলি অন দি লেফট সাইড শুড বি length of left side should be smaller than the length of right side or equal to right side. Never it could be greater than the length of right side. এটাই হচ্ছে এর রেস্ট্রিকশন বা রুল। বাম সাইডে লেন্থ ডান সাইডের চেয়ে বড় হতে পারবে না, এর বাইরে সে আর কোনো রুলস ইম্পোজ করে নাই। বাম সাইডে কি লিখলাম, ডান সাইডের মধ্যে কি লিখলাম, এই নিয়ে তার কোনো এই কনটেক্সট ফ্রি গ্রামারের কোনো হেডেক নাই। এটা খেয়াল রাখতে হবে, এগুলাই হচ্ছে বোঝার জিনিস। দ্যাট মিন্স বাম সাইডে স্মল ক্যাপিটাল সবই অ্যালাউ করে, ডান সাইডেও স্মল ক্যাপিটাল সবই অ্যালাউ করে। শুধু ডান সাইড, বাম সাইড লেংথে বড় হতে পারবে না, এর বাইরে আর কোনো রেস্ট্রিকশন নাই। এটুক যদি বুঝে থাকি, আমরা পরবর্তী গ্রামারে আসি। একটা ইউনিভার্সাল গ্রামার নিয়ে কথা বললাম, এখন কনটেক্সট ফ্রি গ্রামার নিয়ে কথা বললাম। নাও আই এম গোয়িং টু টক অন কনটেক্সট সেনসিটিভ গ্রামার, অ্যানাদার গ্রামার। কনটেক্সট সেনসিটিভ গ্রামার, রেগুলার গ্রামার থেকে কনটেক্সট ফ্রি গ্রামারে আসলাম একটা রুলস ইম্পোজ করে। রুলসটা হচ্ছে বাম সাইড ডান সাইডের চাইতে বড় হতে পারবে না লেংথের দিক থেকে। আর এখন ইন এডিশন অফ দিস রুল, মানে আগে যেটা ছিল বাম সাইড ডান সাইডের চাইতে বড় হতে পারবে না, এটা আছে, এই রুলসটা থাকবে। এন্ড আরেকটা রুলস অ্যাপ্লাই করে দিচ্ছি এই প্রোডাকশন গুলোর উপর, এই জাতীয় মানে প্রোডাকশন সেটের উপরে দুইটা রুলস। একটা রুল হচ্ছে এটা, এন্ড আরেকটা রুল কি, ইয়ে বিলংস টু নন টার্মিনাল ভিএন। তার মানে ইয়ে কোত্থেকে আসবে বলে দিচ্ছি, ইয়ে বিলংস টু ভিএন। ভিএন মানে হচ্ছে নন টার্মিনাল, আর ইয়ে মানে হচ্ছে যে বাম সাইডে যেটা থাকে, বাম সাইডে যেটা থাকে প্রোডাকশনের এরো সিম্বলের বাম সাইডে যা থাকে সেটাকে আমি এ বলছি। তার মানে ইয়ে বিলংস টু ভিএন, ভিএন মিন্স নন টার্মিনাল, আগে বলে আসছি। নন টার্মিনাল মিন্স ক্যাপিটাল লেটারে আমরা লিখবো রিপ্রেজেন্টেশনের সুবিধার্থে, আর নন টার্মিনাল মিন্স এটাকে রিপ্লেসমেন্ট করা যায় এর ইকুইভ্যালেন্ট আরেকটা প্রোডাকশন দিয়ে। তাহলে ভিএন কে, ভিএন এর এলিমেন্টস এর বিলংস টু হতে হবে, এই সেটের বিলংস টু হতে হবে ইয়ে এলিমেন্টস গুলা যেগুলা সেট প্রোডাকশনে বাম সাইডে থাকে। যদি আদারস অন্য কিছু আসে তাহলে এটা কনটেক্সট সেনসিটিভ গ্রামার না। তার মানে আদার কি আসতে পারে, কনটেক্সট সেনসিটিভ গ্রামার মানে কি হতে পারে, যে বাম সাইডে যা লিখলাম তা যদি ভিটি থেকে আসে তাহলে এটা কনটেক্সট সেনসিটিভ গ্রামার না। আবার বাম সাইডের লেংথ যদি ডান সাইডের লেংথ যদি ছোট বড় বা বড় হয়ে যায় তাহলে সেটা কনটেক্সট সেনসিটিভ গ্রামার না। আর অন্য সকল কেসেই সেটা কনটেক্সট সেনসিটিভ গ্রামার। এই থিওরি ফলো করে আবার গ্রামার জিকে আগের গ্রামারটার মতো লিখছি। এটা মনে করো একটা গ্রামার, যে গ্রামারের ভিএন গুলো হচ্ছে এরকম, ভিএন গুলো কি কি, এস এ বি সি ক্যাপিটাল সব, এবং ভিটি হচ্ছে এরকম এক্স এ সি স্টার সিম্বল, আর হচ্ছে রুলস গুলা, যেখানে রুলস গুলা হচ্ছে এইগুলা গিভেন। কি কি রুলস, এস টেন্স টু এক্স সি এক্স, সি টেন্স টু এক্স বি, বি টেন্স টু এস সি, এ টেন্স টু, এরকম কিছু প্রোডাকশন লিখলাম। If you look at the left side of this productions, all these elements are belongs to Vn.
এখানে কোনো এলিমেন্টস ভিএন ছাড়া নাই, দেখো খেয়াল করে। যেমন ক্যাপিটাল এস, ক্যাপিটাল সি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ, all of those belongs to ভিএন, সবগুলাই ভিএন এর অন্তর্ভুক্ত। তার মানে হচ্ছে বামে সবগুলো হচ্ছে ভিএন এর অন্তর্ভুক্ত, যে কথাটা এখানে বলে দেওয়া ছিল এটা এটা হতে হবে। এরকম যদি প্রোডাকশন হয় টেন্ডস টু বি, তাহলে বামের যে এ লিখছি অর্থাৎ এ লিখছি, এ অবশ্যই মাস্ট বি বিলংস টু অর ইনক্লুডেড ইন অর এন এলিমেন্ট অফ ভিএন। ভিএন মানে হচ্ছে নন টার্মিনাল, নন টার্মিনালের একটা এলিমেন্ট হতে হবে, ইট শুড বি। হ্যাঁ, তাহলে এটা বলা হচ্ছে এটা মাস্ট বি, এরকম হতে হবে। তো এই জায়গায় এই যে কথা বলছি, এখানে আমার যে উদাহরণগুলো দিলাম সবগুলো উদাহরণের মধ্যেই এই লেফট সাইডে যা দেওয়া সেগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। কাজেই আমি এই শর্তটা পূরণ করলাম, vn। আরেকটা এক্সাম্পল হচ্ছে লেফট সাইড অফ এর লেংথ অফ লেফট সাইড লেসর ইকুয়াল লেংথ অফ রাইট সাইড। এই যে এরকম ভাবে খাড়া টান দিয়ে যেটা দেওয়া হচ্ছে এটা লেংথ ধরতে হবে, মানে এরকম ভাবে যদি আমি এইভাবে টান দিই, টান দিয়ে মাঝখানে কিছু একটা লিখি, ফর এক্সাম্পল লিখি, এটার মানে হচ্ছে যে আমি এর লেংথ সম্বন্ধে জানতে চাচ্ছি। এই সিম্বল করতে ব্যবহৃত হয়। সিম্বলটা কি, এই যে এরকম ভাবে টান দিয়ে, এরকম ভাবে টান দিয়ে যখন দুইটা টান দিয়ে মাঝখানে কিছু লিখা হয়, এটা মিনিং হচ্ছে মাঝখানে যা লিখলাম তার লেংথ বোঝানোর জন্য ব্যবহার করছি। তাহলে এই বারবার যে বলছি যে এই টানটা দিয়ে, এটা মানে হচ্ছে লেংথ। তো এখন আমি যদি এখানে খেয়াল করি আবার, তাহলে বাম সাইডের প্রত্যেকটা প্রোডাকশনের প্রত্যেকটা এই বাম সাইডের ভ্যালুগুলো হচ্ছে নন টার্মিনাল। তাহলে আমি এই শর্ত পূরণ করলাম। আর একটা শর্ত হচ্ছে বাম সাইড ছোট বা সমান হতে হবে, বাম সাইড প্রত্যেকটারই বাম সাইড ছোট ডান সাইডের চাইতে অথবা সমান, এই রুলস মানলাম। তার মানে হচ্ছে যে এখানে যা উদাহরণগুলো দিলাম সবগুলাই হচ্ছে কনটেক্সট সেনসিটিভ গ্রামার। এখন বাম সাইড যেহেতু টার্মিনাল হতে হবে এটা বুঝে গেলাম, বাম সাইডে এক টার্মিনাল হতে হবে সেটা নট নেসেসারি, একাধিক নন টার্মিনাল হতে হবে এটা বুঝে গেলাম। বাম সাইডে একাধিক নন টার্মিনালও হতে পারতো, এটা এখানে রেস্ট্রিকশন ইম্পোজ করে নাই। এটা হচ্ছে একটা কন্ডিশন, মানে দেখলাম যে বাম সাইডে, যদিও আমার এই এক্সাম্পল যেগুলো আমি দিলাম সেই জায়গায় একটা করেই লিখলাম নন টার্মিনাল, কিন্তু চাইলে একাধিকও লেখা যেত, কারণ এই ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। এবং ডান দিকে লিখুন টার্মিনাল লিখলাম স্মল এক্স, যে এক, তারপর হচ্ছে ক্যাপিটাল, তারপর হচ্ছে নন টার্মিনাল, তারপরে আবার স্মল এক্স, আবার নন টার্মিনাল। তার মানে হচ্ছে যে একটা নন টার্মিনাল মাঝখানেও বসতে পারে, অর্থাৎ এই একটা নন টার্মিনাল দিয়ে শুরু হতে পারে ডান সাইডে, আবার নন টার্মিনাল আসতে পারে, আবার টার্মিনাল আসতে পারে। তার মানে হচ্ছে যে একটা জিনিস নন টার্মিনাল দিয়ে শুরু হতে পারে, এটা বুঝলাম। সরি, টার্মিনাল দিয়ে শুরু হতে পারে এটা বুঝলাম। আর টার্মিনাল যেখানে আছে তার আগে এবং পরে দুই জায়গায় নন টার্মিনাল থাকতে পারে, কারণ এইসব ব্যাপারে এখানে কোনো কথা বলে নাই, এই রুলস এর মধ্যে নাই। কাজেই রুলস এর মধ্যে যেটা নাই সেটা তো আমি যেভাবে ইচ্ছে ভাবে স্বাধীনতা লিখতেই পারি, রুলস তো আমি মানে ভায়োলেশন করছি না। তাহলে ওখানে নন টার্মিনাল হচ্ছে সি, প্রথমটাতে সি এর বামেও নন টার্মিনাল, ডানেও টার্মিনাল, তাতে রুলস এর ব্যত্যয় হয় না, কারণ হচ্ছে যে ওখানে কোথাও নিয়মে উল্লেখ নাই এবং নন টার্মিনাল দিয়ে শুরু হতে পারছে, তাতেও কোনো সমস্যা নাই, এই কারণে স্যার টার্মিনাল দিয়ে শুরু। স্যার একটা হ্যাঁ বলো। কোশ্চেন ছিল স্যার, বলো। এই স্মল লেটার দিয়ে কি বোঝাচ্ছে টার্মিনাল, আর ক্যাপিটাল লেটার দিয়ে নন টার্মিনাল? হ্যাঁ, এটা আমি শুরুতেই বলছি, হয়তো খেয়াল করছো না, তাই না? জি স্যার, নন টার্মিনাল গুলাকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু মানে রিপ্রেজেন্ট করব, এবং টার্মিনাল গুলাকে স্মল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করব। এটা হচ্ছে রিপ্রেজেন্টেশনের একটা মানে পদ্ধতি, কেবল এই রিপ্রেজেন্টেশনের জন্য, এরকম কোনো বিষয় তার উল্লেখ নাই, কারণ না হলে তাহলে বুঝতে সুবিধা হয়। এই জন্য সাধারণত প্র্যাকটিস হচ্ছে
স্মল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় টার্মিনাল গুলাকে, ক্যাপিটাল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় নন টার্মিনাল গুলাকে। তাহলে এই জায়গায় ডান দিকে ক্যাপিটাল লেটার অর্থাৎ সি অর্থাৎ নন টার্মিনাল, এর বামে ডানে টার্মিনাল এক্সিস্ট করে। আবার পরের প্রোডাকশনে বি, বি এর বামে টার্মিনাল আছে, ডানে টার্মিনাল নেই। আবার পরের প্রোডাকশনে এ, এ এর বামে টার্মিনাল নাই, ডানে টার্মিনাল আছে। আবার পরের প্রোডাকশনে স্মল এ কোনো টার্মিনালই নেই, নন টার্মিনালই নেই। তাহলে এখানে আরো কিছু জিনিস খেয়াল করে দেখো, ডানে নন টার্মিনাল থাকতে হবে, নট নেসেসারি, যেমন এই জায়গায় নাই। নন টার্মিনালের দিয়ে শুরু হতে কোনো সমস্যা নাই, টার্মিনাল দিয়ে শুরু হতেও কোনো সমস্যা নাই। টার্মিনালের আগে এবং পরে নন টার্মিনাল থাকতে কোনো সমস্যা নাই। নন টার্মিনালের আগে এবং পরে টার্মিনাল থাকতে কোনো সমস্যা নাই। নন টার্মিনালের আগে টার্মিনাল থাকলেও পরে টার্মিনাল নাই, তাতে কোনো সমস্যা নাই। তার মানে হচ্ছে আমার রেস্ট্রিকশন শুধু হচ্ছে যে বামে টার্মিনাল হতে হবে। টার্মিনাল যে কয়টা একাধিক সিম্বল বসবে কিনা সে ব্যাপারে এখানে কোনো রেস্ট্রিকশন দেয় নাই। বামে নন টার্মিনাল হতে হবে এবং বামের লেংথ ডানের লেংথের চেয়ে ছোট বা সমান হতে হবে। এই দুই কন্ডিশন মানলে সেটা কনটেক্সট সেনসিটিভ গ্রামার। কনটেক্সট সেনসিটিভ গ্রামারও গেল। এখন হচ্ছে যে কনটেক্সট কি কি পড়লাম? প্রথম পড়লাম হচ্ছে ইউনিভার্সাল গ্রামার, যার কোনো নিয়মই নাই। তারপরে পড়লাম হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার, যেটা শুধু নিয়ম হচ্ছে বামের লেংথ ডানের লেংথের চেয়ে ছোট বা সমান হবে। তারপর বললাম কনটেক্সট সেনসিটিভ গ্রামার। কনটেক্সট সেনসিটিভ গ্রামার হচ্ছে বামের লেংথ ডানের লেংথের চেয়ে ছোট তো বা সমান হবেই একটা কন্ডিশন। ইন এডিশন বামে কখনোই নন টার্মিনাল বসতে পারবে না। ভুল বললাম, বামে কখনোই টার্মিনাল বসতে পারবে না, বামে কখনোই টার্মিনাল হতে পারবে না। এখন 4 নম্বর গ্রামার, রেগুলার গ্রামার। রেগুলার গ্রামারে বলা হচ্ছে, আগে এই যে প্রোডাকশন নিয়ে কথা বলছি এ টেন্ডস টু বি, এই গ্রাম প্রোডাকশনের বামের অংশ ডানের অংশ চাইতে ছোট বা সমান হবে, একটা কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে বাম অলওয়েজ নন টার্মিনাল হবে, বাম নন টার্মিনাল সেট থেকে বিলংস টু নন টার্মিনাল সেট। 3 নম্বর কন্ডিশন হচ্ছে যে এই যে ডান দিকে বি লিখলাম, এই বি কে আমরা এইভাবে লিখতে পারি টিএন। কারণ বি তো আসলে আমি আগে বললাম যে বি আমি ডান দিকে যা আছে সকল কিছুকে বোঝাচ্ছি, সেখানে একটা ক্যারেক্টার সিঙ্গেল একটা ক্যারেক্টার হবে তা বলছি না। ডান দিকে যতটুকু অংশ আছে পুরোটাকে বি বুঝাচ্ছি, বাম দিকে যতটুকু অংশ আছে পুরোটাকে বুঝাচ্ছি। কাজে ডান দিকে তো অনেক কিছু থাকতে পারে, আমরা উপরে দেখে আসছি, যতটুকু থাকতে পারে এটা সেটা হচ্ছে বি। কাজে বি কে আবার আমরা টি এবং এন আকারে লিখতে পারি, যেখানে টি হচ্ছে টার্মিনাল আর এন হচ্ছে নন টার্ম। টি হচ্ছে টার্মিনাল সেটের এলিমেন্টস আর এন হচ্ছে নন টার্মিনাল সেটের এলিমেন্টস। এই কথাটা দ্বারা কি বুঝাইলো? এই কথাটাই এখানে খুব মানে একটা পেজ দিয়ে খুব সুন্দর জিনিস বোঝানো। এইগুলো হচ্ছে একটা ম্যাথমেটিক্যালি একটা জিনিস কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, স্মার্টনেস। বি কে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি টি অফ এন। তার মানে হচ্ছে যে এখানে খেয়াল করে দেখো, প্রথমে টি থাকবে তারপরে এন থাকবে। তার মানে হচ্ছে যে শুরুতে টি থাকবে, টি মানে তাহলে শুরুতে অনেকগুলা টি থাকতে পারে, মানে নন টার্মিনাল থাকতে পারে। আবার ভুল বলছি, টার্মিনাল থাকতে পারে স্মল টি। শুরুতে বেশ কিছু টার্মিনাল সিম্বল থাকতে পারে, মানে এরকম স্মল লেটারের এ বি সি এক্স ওয়াই যেগুলো আছে সেটের মধ্যে, সেখান থেকে অনেকগুলাই থাকতে পারে, একাধিকও থাকতে পারে। আর ডান দিকেও মানে এর পরেও একাধিক নন টার্মিনাল থাকতে পারে, কিন্তু নন টার্মিনালের পরে আর কোনো টার্মিনাল থাকতে পারবে না। কারণ এই বি কে আমি রিপ্রেজেন্টই করছি ভাবে, ওই বি কে আমি এই যে বি কে রিপ্রেজেন্ট করছি, যেখানে বি হচ্ছে এই প্রোডাকশন রুলস এর নিয়ম অনুসারে বি কে রিপ্রেজেন্টই করছি আমি এইভাবে। এই বি কে রিপ্রেজেন্টেশন দিচ্ছি হচ্ছে এই পদ্ধতিতে, মানে বি হচ্ছে টি এন আকারে হতে হবে, যেখানে প্রথমটা হচ্ছে টি তারপর একটা হচ্ছে এন। টি মানে হচ্ছে টার্মিনাল, এন মানে হচ্ছে নন টার্মিনাল। তার মানে হচ্ছে বি অর্থাৎ ডান দিকে যা থাকবে, ডান দিক যেখান থেকে শুরু হবে সেখান থেকে প্রথম দিকে নন টার্মিনাল থাকতে পারবে এক বা একাধিক। যখন এই নন টার্মিনাল একবার চলে আসবে তারপরে আর কোনো টার্মিনাল আসতে পারবে না।
যখন ডান দিকে অনেকগুলা ক্যারেক্টার যদি থাকে, প্রথম টার্মিনাল আসতে পারবে, আসবেই জরুরি না, আসতে পারবে। তাহলে পরে যাব, যদি পরে যেতে থাকি টার্মিনাল গুলা যদি আসে পড়তে থাকবো। কিন্তু যদি কোনো কারণে যদি কখনো নন টার্মিনাল চলে আসে, পরে আর টার্মিনাল আসতে পারবে না। এই নতুন আরেকটা রুলস ইম্পোজ করা হলো। কাজে নন টার্মিনাল মনে করো নাই, সেটাও হতে পারে, সবগুলাই টার্মিনাল, সেটাও হতে পারে। কিন্তু নন টার্মিনাল একবার আসলে তারপর আর টার্মিনাল আসতে পারবে না। আবার নন টার্মিনাল সেটও মনে করো এমটি, সো টার্মিনাল সেটও মনে করো টি এর মানও মনে করো এমটি, তার মানে সবই নন টার্মিনাল, সেটাও হতে পারে। টি যদি এমটি হয়, সব নন টার্মিনাল, সব নন টার্মিনাল থাকবে, সেটা হতে পারে। আর এন যদি এমটি হয়, তাহলে সব টার্মিনাল, সেটাও হতে পারে। কিন্তু এই দুইটাই হবে, এই টার্মিনাল আসার পরে নন টার্মিনাল আসলে আর টার্মিনাল আসতে পারবে না, কারণ বি কে আমি রিপ্রেজেন্টেশনই করছি ভাবে টি এন আকারে। আর দুইটাই যদি এমটি হয়, তাহলে এপসাইলনও আসতে পারে। তাহলে এই হচ্ছে গ্রামারের রিপ্রেজেন্টেশন, যেটা বলা হচ্ছে রেগুলার গ্রামার। রেগুলার গ্রামারে তিন কন্ডিশন ইম্পোজ করা। একটা হচ্ছে বামের অংশ ছোট বা সমান হতে হবে, তারপরে বামে নন টার্মিনাল আসতে হবে, টার্মিনাল আসতে পারবে না। আর ডানে যা আছে তা প্রথম টার্মিনাল আসতে পারবে যদি থাকে, আসতেই হবে জরুরি না, আসতে পারবে। নন টার্মিনাল তারপরে আসলে আর টার্মিনাল আসতে পারবে না। এই এক্সাম্পল, এগেইন গ্রামারকে ডিফাইন করি। গ্রামারটার নাম হচ্ছে জি গ্রামারের নন টার্মিনাল গুলো হচ্ছে এস, এ, বি, সি ক্যাপিটাল সব, এবং টার্মিনাল গুলো হচ্ছে এক্স, এস, সি স্মল সব। স্টার্ট থেকে এস থেকে শুরু হবে, স্টার্ট সিম্বল, এবং ফাই হচ্ছে রুলস গুলা। ফাইটা আসলে কি? ফাই গুলো হচ্ছে এগুলা কি কি ফাই, ফাই গুলো হচ্ছে এই জায়গায় আমি যে গ্রামারটা উদাহরণ দিলাম, এস টেন্স টু এক্সএস, সি টেন্স টু এরকম ভাবে, বি টেন্স টু এরকম। এখন যদি ওই যে একটু আগে রুলস গুলো দেখলাম, বামের অংশ ছোট প্রথম কন্ডিশন, এখানে সবগুলাতে ছোট বা সমান। 2 নম্বর কন্ডিশন, বামে সবগুলাই নন টার্মিনাল হতে হবে। 2 নম্বর কন্ডিশন, বামে সবগুলাই নন টার্মিনাল। 3 নম্বর কন্ডিশন হচ্ছে ডানে যে অংশটা সেটাকে ডানের যে অংশটা সেটাকে পুরোটা পুরোটা মিলে হচ্ছে বি, পুরোটা মিলে হচ্ছে বি, পুরোটা মিলে হচ্ছে বি। বি কে আবার আমি টি এন আকারে রিপ্রেজেন্ট করতে পারবো। টি এন আকারে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা হচ্ছে এক্স হচ্ছে টি আর এস হচ্ছে এন। তাহলে এই ক্যাপিটাল এস এর পরে আর কিছু আসে নাই, তার মানে এটা রুলস ফলো করছে। এখানে প্রথম 3টা ক্যারেক্টার হচ্ছে টি, তারপর একটা ক্যাপিটাল লেটার বি, তার মানে টার্মিনাল চলে আসছে, নন টার্মিনাল চলে আসছে, আর টার্মিনাল আসে নাই, ঠিক আছে। 2টা হচ্ছে ক্যাপিটাল স্মল লেটার টার্মিনাল টি, পরেরটা হচ্ছে ক্যাপিটাল লেটার এ মানে নন টার্মিনাল, তারপরে আর আসে নাই, তার মানে এটাও ঠিক আছে। এইখানে হচ্ছে শুধু শুধু টার্মিনাল, নন টার্মিনাল সেট হচ্ছে এমটি, তাহলে এটাও ঠিক আছে। এই হচ্ছে গ্রামার। এখন পরীক্ষার হলে তোমাকে যদি একটা গ্রামার দিয়ে, এরকম একটা গ্রামার দিয়ে বলা হয়, এরকম একটা গ্রামার দিলাম, দিয়ে বলা হলো যে তুমি বলো যে এই গ্রামারটা, এই গ্রামারের ক্লাসিফিকেশন গুলা কি কি, প্রশ্ন করলাম। হ্যাঁ, প্রশ্ন করে বললাম যে এই গ্রামারটা, একটা গ্রামার দিয়ে বললাম এই গ্রামার কোন কোন ক্লাসের বিলংস টু, অন্তর্ভুক্ত, বা কোন প্রোডাকশনটা কোন গ্রামারের অন্তর্ভুক্ত। তাহলে এই গ্রামারটা দেখো, যে কোনো গ্রামার যদি রেগুলার হয়, তার মানে সে উপরে সবগুলা ফলো করছে। রেগুলার হওয়া মানে এটা কনটেক্সট সেনসিটিভ গ্রামার, রেগুলার হওয়া মানে এটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার, রেগুলার হওয়া মানে হচ্ছে এটা ইউনিভার্সাল গ্রামার। মানে রেগুলার যখন হচ্ছে উপরে সবগুলা কন্ডিশন মিট করছে। আবার একটা গ্রামার রেগুলার হলো না, ঠিক আছে, কনটেক্সট ফ্রি হয়, তাহলেও সে কনটেক্সট সেনসিটিভ হয়, তাহলে এটা অবশ্যই কনটেক্সট ফ্রি, এবং এটা অবশ্যই ইউনিভার্সাল গ্রামার। ইউনিভার্সাল তো সবই, কারণ হচ্ছে এই রুলস গুলা ধীরে ধীরে বাড়ছে, কিন্তু উপরের কোনো রুলসই বাদ যায় নাই। ফলে নিচের দিকে 4 নম্বর গ্রামার ক্লাসিফিকেশনে পড়া মানে সেটা 3 নম্বরের অন্তর্ভুক্ত, 2 নম্বরের অন্তর্ভুক্ত। কাজে কোনো একটা গ্রামার দিয়ে যদি বলা হয় গ্রামার গুলা
কোন প্রোডাকশন বা কোন রুলসটা কোন প্রোডাকশন কোন ক্লাসিফিকেশনের অন্তর্ভুক্ত তোমাকে ব্যাখ্যা সহ বলতে হবে। শুধু যে বলে দিলাম তা না, এটা আসলে কোন গ্রামারের অন্তর্ভুক্ত বলতে হবে। বলতে হবে যে বাম সাইড ছোট, মানে ভি, বাম সাইডের লেংথ, ডান সাইডের লেংথ অর্থাৎ ভি, সরি, লেংথ অফ এ, এরকম প্রোডাকশনের যদি কল্পনা করি একে এই এর সাথে ম্যাচিং করি, তাহলে বাম সাইডের লেংথ অর্থাৎ লেংথ অফ এত, এটা ফলো করে। কাজেই এটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার গেল। এগেন বাম সাইডের এ অর্থাৎ এস বিলংস টু ভিএন, কাজে এটা কনটেক্সট সেনসিটিভ গ্রামার। এখন হচ্ছে ডান সাইডের এটা বি, 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 এই ক্যাপিটাল বি, এই পুরাটুকু মানে হচ্ছে বি, বি, এই ক্যাপিটাল বি টিএন আকারে টিএন আকারে রিপ্রেজেন্ট করা যায় না। টিএন এর কনসেপ্ট ছিল প্রথম টার্মিনাল আসবে, যদি আসতে পারে, তারপর নন টার্মিনাল আসতে পারে, নন টার্মিনাল চলে আসলে আর টার্মিনাল আসতে পারবে না। এখানে নন টার্মিনাল চলে আসার পরে আবার টার্মিনাল আসছে, তাহলে এটা টিএন আকারে রিপ্রেজেন্ট করা যায় না, কাজে এটা রেগুলার গ্রামার না। যেমন এইটা রেগুলার গ্রামার, পরেরটা এটা কনটেক্সট সেনসিটিভ গ্রামার, এটা কনটেক্সট ফ্রি গ্রামার। এটাও রেগুলার গ্রামার, কনটেক্সট ফ্রি গ্রামার, কনটেক্সট সেনসিটিভ গ্রামার না। এটা 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 রেগুলার গ্রামার না। কারণ হচ্ছে যে ক্যাপিটাল লেটার পরে আবার টার্মিনাল চলে আসছে। এটা হচ্ছে রেগুলার গ্রামার, এটা কনটেক্সট ফ্রি সেনসিটিভ গ্রামার, এটা কনটেক্সট ফ্রি গ্রামার, ইউনিভার্সাল গ্রামার তো সবই। কাজে এইভাবে, যেমন এইটা হচ্ছে রেগুলার গ্রামার না এবং প্রথমটা রেগুলার গ্রামার না, দুইটা রেগুলার গ্রামার না। তাহলে তোমাকে পরীক্ষা হলে এরকম প্রোডাকশন দিয়ে বলা হতে পারে। তো আজকে এই পর্যন্তই রাখবো, পরবর্তী ক্লাসে যদি অন্য কিছু দেখবো। আর এই গ্রামারটুকু ইমপ্লিমেন্ট করতে হবে ল্যাবে। একটা গ্রামার একটা প্রোডাকশন দিব, সিঙ্গেল প্রোডাকশন, এরকম এই রুলস ফলো করে বলতে হবে। ফর এক্সাম্পল, তোমার কাছে চাওয়া হলো বা তোমার প্রোগ্রামের শুরুতে চাইবে হচ্ছে গিভ দি লেফট সাইড অফ দি প্রোডাকশন, তাহলে লেফট সাইডে যেটা লিখবো স্ট্রিং আকারে তুমি এক জায়গায় লিখে রাখবে এরকম ভাবে। তারপর হচ্ছে গিভ দি রাইট সাইড অফ দি প্রোডাকশন, রাইট সাইড লিখে রাখলাম। লিখে রাখার পরে তুমি চেক করবো হচ্ছে লেফট সাইডের লেংথ, রাইট সাইডের লেংথ, লেংথ চেক করে দেখবা বাম সাইড কোনো জন্য বড় না হয়। বড় যদি না হয় তাহলে বা সমান, হ্যাঁ বড় যদি না হয় তাহলে সেটা বলে দিলাম যেটা কনটেক্সট ফ্রি গ্রামার একটা গেল। তারপরে এই গ্রামারটা চেক করব ডান সাইড দিয়ে, না বাম সাইড নিয়ে, বাম সাইডের সবগুলা ক্যাপিটাল লেটার কিনা যা দিলাম ইনপুট। বাম সাইডে সব যদি ক্যাপিটাল লেটার দিয়ে থাকি তাহলে বলবো এটা একটা কনটেক্সট ফ্রি গ্রামার, উত্তর সাথে মানে ওই আগে যেটা দিলাম তার সাথে এটাও আউটপুটে পাঠাবো, একটা কনটেক্সট সেনসিটিভ গ্রামার। এইবার আসবো হচ্ছে ডান সাইড নিয়ে অ্যানালাইসিস। ডান সাইডে দেখবো যে একটা একটা করে ক্যারেক্টার পড়বো, এটা ক্যাপিটাল লেটার কিনা, পরে এটা ক্যাপিটাল লেটার কিনা, পরেটা ক্যাপিটাল লেটার। যদি ক্যাপিটাল লেটার চলে আসে তারপর সামনে গুলো চেক করবো ক্যাপিটাল স্মল লেটার আছে কিনা, স্মল লেটার আছে কিনা, স্মল লেটার আছে কিনা, স্মল লেটার আছে। যদি স্মল লেটার আসে তাহলে এটা রেগুলার গ্রামার না। আর রেগুলার গ্রামার না হলে আউটপুটে কিছু প্রেরণ করার দরকার নাই। মানে এই একটা প্রোডাকশন দেওয়ার পরে প্রোডাকশনটা কোন কোন গ্রামারের অন্তর্ভুক্ত সেটা বলে দিতে হবে। কাজেই প্রোগ্রামে তোমরা এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকলো, ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্ট করার পদ্ধতিটা কি? প্রথমেই তুমি প্রোগ্রামটা রান করার সাথে সাথে চাইবে হচ্ছে আমার কাছ থেকে গিভ দি লেফট সাইড অফ দি প্রোডাকশন, তখন লেফট সাইডে যেগুলা দিব একটা ভেরিয়েবলে রেখে দিবে। দেন আবার বলবে গিভ দি রাইট সাইড অফ দি প্রোডাকশন, ডান দিকে যা আছে তা বল। আমি দিলাম এরকম ভাবে সি এক্স দিলাম, রেখে দিবে। রেখে দেওয়ার পরে এইবার ওই বাম সাইডের লেংথ মেজারমেন্ট করবে, ডান সাইডের লেংথ মেজারমেন্ট করে যদি বাম সাইডের লেংথ বড় না হয় তাহলে সরাসরি আউটপুটে প্রথম মেসেজ প্রেরণ করবে। এটা হচ্ছে একটা
কনটেক্সট ফ্রি গ্রামার। আর যদি বাম সাইড বড় হয়ে যায় তাহলে তো কোনোটাই ফলো করবে না, তাহলে এটা হচ্ছে ইউনিভার্সাল, অনলি ইউনিভার্সাল গ্রামার, বা হ্যাঁ অনলি ইউনিভার্সাল গ্রামার, ইট ফলোস দ্য রুলস অফ অনলি ইউনিভার্সাল গ্রামার বলে আউটপুটে চেঞ্জ করে দিলে শেষ, বের হয়ে চলে আসলে। আর যদি বাম সাইড বড় না হয় দেন চেক করবে যে বাম সাইডে যা আছে সেই সেই এখানে তো এক সিঙ্গেল ক্যারেক্টার একাধিক ক্যারেক্টারও থাকতে পারে, একটা লুপ দিয়ে প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করে যেতে হবে এর মধ্যে, যেহেতু বাম সাইডের একটা ভেরিয়েবলে রাখছি আর ডান সাইড আরেকটা ভেরিয়েবলে রাখছি। ওই ভেরিয়েবলের মধ্যে বাম সাইডের প্রত্যেকটা ক্যারেক্টার ওখানে স্মল লেটারের কোনো ক্যারেক্টার আছে কিনা, স্মল লেটার যদি থাকে তাহলে সেটা নন টার্মিনাল, সেটা আর ইয়া ফলো করছে না, কনটেক্সট সেনসিটিভ গ্রামারের রুলস ফলো করছে না। আর কনটেক্সট সেনসিটিভ গ্রামারের রুলস ফলো না করলে রেগুলার গ্রামার চেক করা তো দরকারই নাই। যদি সব বামের সব ক্যাপিটাল লেটার পাওয়া যায় তার মানে হচ্ছে এটা কনটেক্সট, এবার বলে দিতে হবে এটা কনটেক্সট সেনসিটিভ গ্রামার। এখন হচ্ছে রেগুলার গ্রামার কিনা চেক করবো। এবার আসবো ডান দিকের ভেরিয়েবল নিয়ে। ডান দিকের ভেরিয়েবল যেটা ছিল সেটার প্রত্যেক ডান দিকের জন্য যে ভেরিয়েবলটা ছিল সেটা প্রত্যেকটা ক্যারেক্টার শুরু থেকে পরে যাব। যখন একটা ক্যাপিটাল লেটার পাবো তখন সামনের আরো কোনো ক্যারেক্টার আছে কিনা দেখবো, যদি থেকে থাকে বাকিগুলো পড়তে থাকবো, শুধু পড়তে মানে ট্র্যাভার্স যেটা আমরা ডাটা স্ট্রাকচারে পড়ে আসছি অ্যারে ট্র্যাভার্সেল, হ্যাঁ এর সামনের দিকে আগাতে থাকবো আর প্রত্যেকটা ভ্যালু পড়তে থাকবো, পরে সেই জায়গার মানগুলা চেক করব ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার। যদি স্মল লেটার হয় তাহলে এটা আর রেগুলার গ্রামার না। যে পর্যন্ত পেলাম এই পর্যন্তই হ্যাপি, রেগুলার গ্রামার ফলো করে না, এইটুকু অ্যাসাইনমেন্ট, জটিল না। তাহলে আজকে এই পর্যন্তই, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আদারওয়াইজ আই উইল লিভ দিস সেশন। স্যার অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট কবে? অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট এখন তো আমরা পাঁচজারের দিকে যাচ্ছি, আরো কয়েকটা অ্যাসাইনমেন্ট করতে হবে। তো আজকে হচ্ছে এই মাসের 5 তারিখ। হ্যাঁ এই অ্যাসাইনমেন্টটা জটিল না, এই অ্যাসাইনমেন্ট যদি জটিল না সেই ক্ষেত্রে 5 তারিখ 19 তারিখ দাও, 10 তারিখটা কত তারিখ পর্যন্ত আগেরটা এক্সটেন্ড করলাম না? জি স্যার, আগেরটা 10 তারিখ। 19 তারিখ দাও। জি স্যার। 19 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, এটা জটিল না, সহজ, জাস্ট এই স্ট্রিং ট্র্যাভার্সিং করা আর কিছু না। বামের জন্য একটা স্ট্রিং, ডানের জন্য একটা স্ট্রিং ট্র্যাভার্স আর কিচ্ছু না। ওকে তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।